হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি কিন্তু অনেকটা ভালো রয়েছি। আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ব্লগ ভিডিওটা কিন্তু একটু অন্যরকম, আর আজকে কি করেছি না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে হচ্ছে মাম্মামদের তো প্রথমে লাইন দেখলে, আর পরে কিন্তু আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে মাম্মামদের লাইন, আর এই লাইনটার কারণ হচ্ছে মাম্মামদের স্কুলের প্রোগ্রামের জন্য এখানে সকালবেলা প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল, যে প্রভাত ফেরি হবে। আর সেখানে কিন্তু মাম্মামরা নাচ করতে করতে যাবে গানের সাথে, সেই জন্য কিন্তু সবাইকে প্রথমে লাইন দিয়ে দাঁড় করানো হয়েছে। আর স্কুলের সব শিক্ষিকারাও কিন্তু ছিল, আর পেছনে কিন্তু এই যে মায়েদের লাইন আমরা সবাই ছিলাম, যাতে মানে প্রথমে বলা হয়েছিল যে মায়েরা হাত ধরে থাকবে, তারপরে ম্যামরাই যখন ওদের সবাইকে গাইড করে নিয়ে যাচ্ছে তাই জন্য কিন্তু ম্যামরার হাত ধরে নেই। আর এখানে দেখো মাম্মামও কিন্তু নাচ করতে করতে যাচ্ছে, আর দেখতে অপূর্ব সুন্দর লাগছে। গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো আমি এখন এমনি বলে দিচ্ছি কি গান, ওরে গৃহবাসী, এই গানটাই কিন্তু ওরা এরকম নাচ করতে করতে যাচ্ছিল রাস্তা দিয়ে। আর দেখে সত্যি অসাধারণ, মানে খুবই সুন্দর লাগছিল দেখতে, তাই তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করে দিলাম। আর তার সাথে সাথে কিন্তু ম্যামরা অনেক সুন্দরভাবে গাইড দিয়ে কিন্তু বাচ্চাদের নিয়ে যাচ্ছিল। দেখতেই পাচ্ছ কত গাড়ি, আর রাস্তায় সকালবেলা তো আজকে প্রচণ্ড পরিমাণে আজকে কিন্তু কুয়াশা পড়েছিল, তারপরেও কিন্তু ম্যামরা খুব সুন্দরভাবে গাইড দিয়ে কিন্তু বাচ্চাদের নিয়ে যাচ্ছিল, আর সেটা দেখেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর ম্যামদের মানে এক সাজ, ম্যামরা খুব সুন্দর, আর সব কিছু লাল হলুদ সবুজ সবাই পড়েছে, এত সুন্দর লাগছে জিনিসটা। তোমরাও সেটা দেখে বুঝতেই পারছো যে এত সুন্দর জিনিসটা লাগছে। আর তারপরে প্রভাত ফেরির শেষে কিন্তু ছিল মানে বসন্ত উৎসব, তো সেই কারণে কিন্তু সব বড়রা কিন্তু এখানে নাচ করছিল এক একটা গানে। তারপরে লাস্টে কিন্তু হয়েছিল বসন্ত উৎসব, তো হালকা হালকা নাচ তোমাদের সাথে আমি একটুখানি করে শেয়ার করে দিলাম। তারপরে কিন্তু সবার নাচের শেষে ম্যামরাও কিন্তু নাচ করেছিল, আর এবং ম্যামদের নাচের সাথে সাথে কিন্তু বসন্ত উৎসবটা পালিত হয়েছিল। আর আমরাও একটুখানি মাম্মামরাও কিন্তু খুব মজা করেছে, আস্তে আস্তে দেখলে তোমরা বুঝতে পারবে। মাম্মামও কিন্তু এই আবির খেলে প্রচণ্ড খুশি হয়েছিল, আর সত্যি আমাদেরও খুব ভালো লেগেছিলো যে সকালবেলা মাম্মামের জন্য এই জিনিসটা হচ্ছে, মানে আমাদেরও স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছিলো যে আমাদের স্কুলেও যখন এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো তখন আমরাও কতটা আনন্দ পেতাম আর কতটা এনজয় করতাম এই অনুষ্ঠানগুলো দেখে। এই জিনিসটা কিন্তু মাম্মামের এই স্কুলে আসাতে আরও বেশি করে মনে পড়ে যাচ্ছে। আর কত লোক দেখো, মানে মামার মতো সেজেগুজে ছিলই, সবাই ছিল এখানে বসে। আর তারপরে সবাই মানে সবার গার্জেনরা এসেছিলো, সেটা দেখেও বেশ ভালো লাগছিলো। আর তারপরে এই যে ম্যামদের নাচ, আর তারপরেই ছিল কিন্তু এই যে দেখতেই পাচ্ছ আবির মাখামাখি। আর মাম্মামরা ওখানে গিয়ে কী করবে বুঝতেই পারছিল না। মাম্মামরা হচ্ছে বলা হয়েছিল যে ওখানে গিয়ে আবির খেলার কথা, তো ওরা কি করবে, কাকে মাখাবে সেটা ওরা একদমই বুঝতে পারছিল না। তো ওরা তো চুপচাপ করে ওখানে দাঁড়িয়েছিল। তারপরে এই যে দুই বোনও মিলে এখন রং মাখামাখি হচ্ছে। তারপরে চলে আসলাম কিন্তু বাড়িতে, রং খেলে চলে আসলাম বাড়িতে। আর এই যে মাম্মাম রং মেখেছে, ভূত ওরম করে ধরে নাকি, এই যে রং খেলে খুব মজা, রং খেলে। তো বাড়ি চলে আসার পর কিন্তু মাম্মাম খুব খুশি হয়েছিল, তার সাথে সাথে কিন্তু আমাদেরও বেশ ভালো লাগছিল। আর তারপরে ফ্রেশ হয়ে স্নান টান করে এখানে কিন্তু রান্নার জন্য চলে এসেছি। আর আজকে কি রান্না করলাম সেটা তোমাদের সাথে আমি এখনই শেয়ার করবো। এখনও কিন্তু রান্না কমপ্লিট হয়েছিল না, রান্না করছিলাম, তো তারপরে কিন্তু আর কোনো ভিডিও আমি নিইনি। তো তারপরে কি রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি হয়তো আমি বেশ ভালো করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না, তবু যেটুকুনি পারি সেটুকুনি একটু সাপোর্ট করো। এইখানে ছিল লাল শাক ভাজা, এটা হচ্ছে দিদার জন্য তেলাপিয়া মাছের হালকা পাতলা একটুখানি ঝোল করা হয়েছিল। আর এদিকে কিন্তু ছিল আমাদের কাতলা মাছের রসা। আর তারপরে কিন্তু এইদিকে ছিল এই যে সকালবেলা মা একটু তরকারি করেছিল, সেটা তোমার সাথে ডাটা দিয়ে। আর এখানে ছিল কিন্তু ভাজা।